এবার আমার নবী ফতোয়া দিচ্ছেন হাদিস শরীফে, মুসলিম শরীফে হাদিস শরীফ, মেশকাত শরীফে এনেছেন, মান মাতা ওয়ালাইসা ফি উনুকিহি বায়াতুন ফাকাদ মাতা মাইতাতান জাহেলিয়া, যে মৃত্যুবরণ করলো কিন্তু বায়াত হলো না, তার মৃত্যুটা হয়েছে আল্লাহ আল্লাহ রসুল সম্পর্কে অজ্ঞ অপরিচিত হয়ে কবরে গিয়েছে, জাহেলের মৃত্যু হয়েছে। পারা করে বলুন নাউজুবিল্লাহ। এজন্য সমস্ত সাহাবায়ে কেরাম বায়াত ছিলেন, মুরিদ ছিলেন। বলুন সুবহানাল্লাহ। আজকের আলেম ওলামারা মুরিদ হইতে চায় না, কিন্তু নবীর যত সাহাবী ছিল সবাই মুরিদ, তাদের উপরে আলাদা আয়াত নাজিল হয়েছে কোরআন শরীফে। সূরা ফাতার 10 নম্বর আয়াত পড়ুন। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। ইয়া রাসূলুল্লাহ, যে সমস্ত ঈমানদার সাহাবীরা আপনি নবীর কাছে এই মুহূর্তে বায়াত হয়েছে, মুরিদ হয়েছে, তারা আপনার কাছে হয় নাই, তারা যেন আমি আল্লাহর কাছে মুরিদ হয়েছে। আল্লাহর কোরআনে বলেন তাদের হাতের উপরে আমি আল্লাহর কুদরতি হাত ছিল। এই সূরা ফাতার 18 নম্বর আয়াত পড়ুন। আল্লাহ বলেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবায়ুনাকা তাহতা শাজারা। ইয়া রাসূলুল্লাহ, বৃক্ষের নিচে যে সমস্ত সাহাবীরা আপনার কাছে বায়াত হয়েছে, মুরিদ হয়েছে, আমি আল্লাহ তাদের উপর রাজি হয়ে গেছি। সুবহানাল্লাহ। লাকাদ রাদিয়া, রাদিয়া মাজির সিগা, অতীতকাল। রাজি হইব কইছেন না, আল্লাহ রাজি হইব বলে নাই, কইছে রাদি আল্লাহু, আল্লাহ তাদের উপর রাজি হয়ে গেছেন। ইয়া আল্লাহ কাদের উপর? যারা আমার নবীর হাতে হাত দিয়ে বয়াত হয়েছে তাদের উপর। তাহলে বয়াতের উপরে আল্লাহ রাজি না নারাজ? রাজি। যারা বয়াত হবে তাদের উপরে আল্লাহ রাজি। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন। তাফসীরের মধ্যে লিখেছেন ওই দিন 1400 সাহাবী একসাথে বয়াত হয়েছে। এবার আসুন মহিলা বয়াত। সূরা মুমতাহিনা আয়াত নম্বর 12। সুবহানাল্লাহ। সমস্ত পুরুষ সাহাবীরা বয়াত ছিলেন, সমস্ত মহিলা সাহাবীরাও বয়াত ছিলেন। কোরআন কি বাংলাদেশের 2 রকম আছে না এক রকম? বাংলার কোরআন সৌদির লগে মিল আসেনি, সৌদির কোরআন ইরাকের লগে মিল আসেনি। তাইলে আমরা ভাই, আমরা বলি, তারা ভাই তারা বলে না, কারণ কি? তাহলে এখানে একটা কারণ আপনাদের এলাকায় ফেসা ফাঁকি আসেনি? এই ফাঁকিটা কি রাত্রে দেখে না দিনে দেখে? তো দিনে কেন দেখে না? সূর্য যখন ওঠে সূর্যের তাপ ফেসার চোখে সহ্য, এজন্য সব পাখি বাইর হয় দিনের বেলায়, কিন্তু ফেসা যখন ফাঁকিরা বলে ফাঁকি ফেসা, সূর্য তো উঠছে, বেলা 12টা বাজে, বের হ, ফেসা চোখ বন্ধ করে বলে সূর্য ওঠে নাই, বেলাও 12টা হয় নাই। আসলে সূর্য আছে, বেলাও 12টা, কিন্তু ফেসা অস্বীকার করে কেন? ফেসার সাথে সূর্যের সম্পর্ক ভালো না, সূর্যের সম্পর্ক ভালো না। এই জন্য কিছু কিছু আলেম ওলামা আছে, তারা দলিল পাওয়ার পরেও, কোরআনের আয়াত পরেও সব বন্ধ করে কয় আমরা পাইছি না, আমরা পাইছি না, পাই না, কোরআনে নাই, হাদিসে নাই। ঠিক না বেঠিক? আচ্ছা, আপনাদের এদিকে খাল বিল আসেনি? আছে। কালের মধ্যে মাছ আসেনি? আমাদের কুমিল্লা একটা জাল আছে, এখানে নিয়ে এইভাবে উড়াই আমারে, আমরা বলি কুনি জাল, খুব জাল, কেউ বলে ঝাঁকি জাল, কেউ বলে খনি জাল। এই খালের মধ্যে এক ভাই গেছে মাছ ধরতে, সকাল 7টায় গেছে, সন্ধ্যা 7টায় ফিরে আসছে, একটা মাছও পায় নাই। কিন্তু আরেক ভাই আসরের সময় গেছে, মাগরিবের সময় আসছে, এক ডুলা মাছ নিয়ে আসছে। আইসা বলে যে ভাই কি ব্যাপার, তোমার মন খারাপ কেন? কই বেটা বলিস না, ঘরের বউয়েরও মন খারাপ। কি ব্যাপার, তুমি সকাল 7টায় গেলা, রাত্রে 7টায় আসলা, একটা মাছও পাইলা না। দুত্তরি বললো না, এই খালটার মধ্যে কোনো মাছ নাই। ফাঁসের ভাই দৌড়ে আসছে, কি বলো ভাই, খালে মাছ নাই? আমি আসরের সময় গেলাম, মাগরিবের সময় আসলাম, এক ডোলা মাছ নিয়ে আসলাম, তুমি বলো খালে মাছ নাই। কই তুই কোন জাল লয়ে গেছস? কই আমার আব্বার বানানো জাল, খুনি জাল। কই আমিও তো খুনি জাল নিছি, তুই ফাইলি আমি ফাইলাম না। কই দেখি তোমার জালটা। জালটা যখন এইভাবে মেলাইছে, দেখে 20 হাত জাল 40 জায়গা দিয়ে ছিঁড়া। কয়াত জাল? 20 হাত জাল 40 জায়গা দিয়ে ছিঁড়া জালে মাছ আইব? এখন বেটা ঘরে আইসা খালের দোষ দে না জালের দোষ দে? খালের দোষ। খালের মধ্যে মাছ
আরে খালের মধ্যে মাছ আছে, সমস্যা হলো তোমার জালে, ঠিক না বেঠিক? কোরআন হাদিসে সব আছে, সমস্যা হলো তোমার চোখে আর অন্তরে। যেখানে ওলি আল্লাহর কথা আছে চোখ ফিরে আনে, যেখানে মাজারের কথা আছে চোখ ফিরে আনে, যেখানে বয়াতের কথা আছে সেখানে চোখ ফিরে আনে। এগুলা শুনলে তাদের কাছে আর ভালো লাগে না। আল্লাহ সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে দয়াল নবী, ইজা জাআকাল মুমিনাত, মুমিনা মহিলারা যখন আপনি নবীর কাছে আসবে, আল্লাহ আমার কাছে মুমিনা মহিলারা কেন আসবে? কয়ুবায়ুনাকা, আপনার কাছে মুরিদ হইতে চাইবে। আল্লাহ মুমিনা মহিলারা যখন আমার কাছে আসবে বায়াত হওয়ার জন্য আমি কি করব? কফা বায়ুহুন্না, আপনি মহিলাদেরকেও বায়াত করবেন। এটা কি বানানো কত না কোরআন শরীফ? আমরা চ্যালেঞ্জ দিয়ে গেলাম যে কোনো সময় আসবো মাঝবান্ডার শরীফের পক্ষ থেকে কোরআন শরীফ নিয়ে, আয়াতগুলা বলে গেলাম, নাম্বারগুলা বলে গেলাম, কোরআনের সাথে মিলাইবেন। এরপরে যদি না মানে তারপরে বুঝতে হবে আপনাদের দেশে কুকুর আসেনি? ও মামা আওয়াজ নাই, ঘুমাই রয়েছেন? ঘুমায় গেছেন? কুকুর আসেনি? লেজটা কয় হাত? আধা হাত বা 1.5 হাত। এই লেজটা কি সোজা না বাঁকা? আচ্ছা, এটার মধ্যে যদি 24 ঘন্টা 400 টাকা দামের ঘি আইনা ডলেন, ডলার পরে এটা সোজা হইব নি? আচ্ছা, মা বোনেরা যে চুলা জ্বালায় সুঙ্গা সুঙ্গা ফু দে, যে ফু, আপনারা কি বলেন? সুঙ্গা, হুয়ানি সুঙ্গা। এই সুঙ্গা দিয়ে ফু দিয়ে আগুন জ্বালায়, সুঙ্গাটা সোজা না বাঁকা? যদি সুঙ্গারে 1 সপ্তাহ কুত্তার লেঞ্জার মধ্যে ধরে রাখেন, 1 সপ্তাহ পরে লেঞ্জা সোজা হইব না বাঁকা হইব? সোজা হইব না? তাইলে বুঝতে হবে কিছু কিছু আছে 1000 দলিল দেওয়ার পরেও তারা কুত্তার লেজের মতো বাঁকা, 1000 দলিলও তারা মানে। তাহলে তারা মানলে মানুক, না মানলে নাই। আমাদের কাজ আমাদের করতে, আমাদের ঈমান রক্ষা করতে হবে, আমাদের কবর সুখের হতে হবে, আমাদের ইবাদতের দরকার আছে না নাই? আমরা কি জান্নাতে যাইতে চাই না জাহান্নামে যাইতে